দেখতে দেখতে রমজান মাস তো চলেই এলো। আমরা বাঙালি মানুষ, সারাদিন রোজা রেখে ইফতারিতে যদি পেঁয়াজ ও আলুর চপ বেগুনি না থাকে তাহলে মনে হয় ইফতারটা কমপ্লিটই হলো না। তোরা যে যা বলিস ভাই, আমার ইফতারিতে পেঁয়াজ ও আলুর চপ বেগুনি চাই। বেগুনি আর আলুর চপ অনেকে বাসায় বানাতে পারলেও এরকম মুচমুচে ক্রিস্পি পেঁয়াজও অনেকেই বাসায় বানাতে পারে না। তো তাদের জন্য আমার এই রেসিপিটি সবাই লাস্ট পর্যন্ত দেখবেন। পেঁয়াজু তৈরি করার জন্য এখানে আমি বুটের ডাল আর মুসুরি ডালটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য কোনো ডালও ব্যবহার করতে পারেন। মুসুরি ডালটা কিন্তু অবশ্যই আদা বাটা করে দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিলাম বেশ খানিকটা কুচনো আলু, এরপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। চেষ্টা করবেন পেঁয়াজটা বেশি দেওয়ার, তাহলে খেতে ভালো লাগবে। এরপরে কাঁচামরিচ, ধনেপাতা, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এই সব কিছু দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। বলটা একটু ছোট হয়ে গিয়েছে, তাই হাত দিয়ে মাখতে আমার একটু অসুবিধা হচ্ছে। আর একটু বড় বোল নেওয়ার দরকার ছিল, তো যাই হোক অনেকক্ষণ চেষ্টা করে আমি এই বলেই মাখতে পেরেছি। এখন এখানে দিয়ে দিব 1 চামচ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু পেঁয়াজটা অনেকক্ষণ ক্রিস্পি থাকবে না। সবকিছু দিয়ে আমি আরেকবার ভালোভাবে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এগুলো তেলে ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি একে একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব। পেঁয়াজগুলোকে মিডিয়াম আছে এপিটোপিট উল্টিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। হাই হিটে একদমই পেঁয়াজ ভাজবেন না, তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে একদমই সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে পেঁয়াজটা ভাজবেন, এতে করে ক্রিস্পি হবে আর খেতেও অনেক ভালো লাগবে। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিব। তো এভাবে আমি সবগুলো পেঁয়াজও ভেজে একটা প্লেটে তুলে নিলাম। তো আমার ইফতারির জন্য গরম গরম পেঁয়াজু তৈরি হয়ে গেল। দেখেন কতগুলো পেঁয়াজু তৈরি করে ফেললাম। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। চলেন আপনাদেরকে একটা ভেঙে দেখাই। উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে নরম, পেঁয়াজুটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।